আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। রামাদান মোবারক। আজকে ইউকেতে আমাদের এই বছরের জন্য শেষ রোজা। আলহামদুলিল্লাহ ভালোভাবে এই রোজাগুলো শেষ করতে পেরেছি। তো আজকে একদম আর্লি আমার ঘুম ভেঙে গিয়েছে কেন জানি, আর অনেক ঠান্ডা লেগেছে। রাত্রে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছিলাম। তো যাই হোক, আমি গত 2-3 দিন আগে ছেলেকে নিয়ে একটু শপিংয়ে বের হয়েছিলাম। বাসার কাছাকাছি দূরে কোথাও যাইনি, কারণ আমার কাজে যেতে হবে। কারণ এখন আমি আর একদিনও জন্য ছুটি পাইনি। আমার নিজের অনেক শপিং রয়ে গেছে, আমি কিছুই করতে পারিনি। তারপরও ছেলের তো কিনতে হবে, তো ওকে বললাম যে চলো তোমাকে কিনে দিই। আসলে জুতা কেনার জন্য যেটি দোকানে চলে আসলাম, এটা আমাদের বাসার কাছেই, বেশি দূরে না। কারণ সেন্টার মার্কেটে গেলে অনেক সময় লেগে যাবে, আমার হাতের সময় ছিল না। সরি, ঠান্ডা লাগছে। তো ভাবলাম বাসার কাছে থেকে কিনে দিই, কারণ আমার আবার ছেলেকে কেনাকাটা করার পরে একটু বাজার সদাই করতে হবে, দেন বাসায় রেখে আমার আবার কাজে চলে যেতে হবে। হাতের সময় একদম ছিল না, ছটপট করে বললাম ওকে কেনার জন্য। তো ওকে নিয়ে আসলাম, আর ও যেটাই পছন্দ করেছে সেই অনুযায়ী আমি নাইক মার্কা থেকে একজোড়া ওকে জুতা কিনে দিলাম। ওর পছন্দ অনুযায়ী 110 নিয়েছে আর কি প্রাইস। তো যাই হোক, ঈদের দিন আমার ছেলে পড়লে আমি চেষ্টা করবো সব কিছু শেয়ার করার জন্য। আর ওই দিন যে বাসায় ইফতার পার্টি হয়েছিল, তো অনেক বড় একটা খাসির লেগ পিস দেখতেই পাচ্ছেন। তো ভাবলাম একটু শেয়ার করি, ওই দিন করা হয়েছিল। দেন এখন আমি ফালুদা বানাবো। এটা আমার গত পরশুদিন রাতে কাজের থেকে আসার পরে ইচ্ছা ছিল, মেহমান যেদিন এসেছিল গেস্টরা ওই দিন বানাবো, বাট ওই দিন আমার সময় ছিল না। তো আমি ফালুদার জন্য সব কিছু এনে রেখেছিলাম, সময়ের জন্য করতে পারি না। তো ভাবলাম যে এটা একটু বানিয়ে ফেলে। তো কাজের থেকে আসার পর রাতের বেলা এটা বানিয়েছিলাম। ফার্স্টে আমি সাবুদানা দুধ দিয়ে সিদ্ধ করে নিলাম, এখন নুডলস সিদ্ধ করে নিয়ে অ্যাড করে দিচ্ছি। আর আমি কিছু ফল কেটে রেখেছি। এখানে ফল বলতে আম ছিল, আঙ্গুর ছিল, আপেল ছিল, দেন আনার ছিল। হ্যাঁ, অনেকগুলো ফল আমি কেটে স্ট্রবেরি ছিল আর কি, পাগলা। তো এইগুলি কেটে রেখেছিলাম, কলা আনতে ভুলে গেছিলাম। তো যাই হোক, 4-5টা ফল আমি কেটে রেখেছি। এখন আমি এখানে মিক্স করে দিব আর কি একসাথে। আর আমি সাথে পরে আইসক্রিম মিক্স করে দেব। আসলে ব্যস্তর কারণে আমি ঝটপট করে সব কাজগুলো করে নেই, কারণ হাতে একদম সময় থাকে না যে আমি একটু সময় নিয়ে করব বা ওইভাবে রেসিপিটা দেখাবো। সময়ের জন্য আসলে পারি না, ইচ্ছা থাকলেও পারি না, কারণ আমি খুব আর্লি বাসা থেকে বেরিয়ে যাই কাজের উদ্দেশ্যে। আর এখন তো ঈদের সিজন, আস্তে আস্তে অনেক রাত্র হয়ে যায়। তো বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ছেলেকে খাওয়াই, দেখা যায় হাতে একদম সময় থাকে না বা শরীরে এনার্জি থাকে না যে কিছু এটা করবো। এই আর কি। তো ইনশাল্লাহ ঈদের পরে হয়তো বা এতটা কাজের চাপ থাকবে না, তখন আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। তো আইসক্রিম যে আমি দিচ্ছি, আইসক্রিমটা ডিপে রাখার পরে এতটা বরফের মতো হয়ে আছে, আমি কেটে দিতেই পারছি না। তো আমি ছুরির সাহায্যে আমি কেটে কেটে নিয়ে এখন আমি ফালুদার সাথে অ্যাড করে দিব। এটা চাইলে আমি আসলে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। যখন সময় থাকতো আমি সুন্দর করে আলাদা আলাদা সেপারেটভাবে করে আমি সুন্দর করে ফালুদাটা আমি দেখাতাম, বাট হাতে সময় ছিল না। আমি যখন ফালুদাটা বানাচ্ছি তখন আমাকে একটু হেল্প করেছিল, আমাকে একটু ভিডিও করে দিয়েছিল, আমার পাশে ছিল। আমার ছেলেটা অনেক অনেক ঠান্ডা লাগছে, জ্বর ছিল, জ্বরটা একটু কমছে আলহামদুলিল্লাহ, বাট ঠান্ডাটা ওর ভালো হচ্ছে না। তো যাই হোক, সবাই দোয়া করবেন। অগ্রিম ঈদ মুবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখানেই থাকেন মন থেকে দোয়া ভালোবাসা অলওয়েজ থাকবে আমার পক্ষ থেকে, আমাদের জন্য দোয়া করবেন। আর এটা হলো গত কালকে, আমি যখন আমরা সব ইফতারি করতেছিলাম, ইফতারি টাইমে, তো আমি ভাবলাম একটা আমার মেমোরিতে থাকুক স্মৃতি হয়ে। তো আমাদের যে শপের যে মেইন, ওনারা সব কিছুই এনেছিল ইফতারির সময়, অনেক খাবার টাবার ছিল। তারপর একটা পাকিস্তানি আপি আছে, উনি আমাদের জন্য বাসা থেকে অনেক খাবার নিয়ে এসেছিল। তারপর ভাই রেস্টুরেন্ট থেকে অনেক খাবার অর্ডার দিয়েছিল,
তো আমরা সবাই মিলে ইফতারি করতেছিলাম আর কি। আর এটা হলো কালকে সকালে আমি কাজে যাওয়ার আগে আমি ছটপট করে একটু পার্লারে গিয়েছিলাম, একটু জাস্ট 5 মিনিটের জন্য, কারণ হাতে একদম সময় ছিল না। আর এই আর কি। তো আমার কাজ শেষ, এখন আমি বাসায় চলে যাব। তো আজকে আমি তো বিদায় দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।